এ মাকুদা আছো নাকি? বলা কি ব্যাপার বলতো? মা কুকুরও এখনো ঘুম হচ্ছে নাকি? শুধু কি ঘুমোচ্ছে? আরে এ তো দেখছি দরজা খুলে ঘুমোচ্ছে। এ তো সালা নবমাশ্চর্য। আচ্ছা, মা কুকুরও কাল নেশা টেশা করেনি তো? নেশা? এই মা কুকুরও করবে নেশা? আরে করতে হতে পারে, এক একদিন মানুষের সকাল হতে পারে না। এই একটা পয়সা যার হাত চলকে বাইরে বেরোয় না, খরচার অভাবে যে লোকটা গামছাতে তাপটি মেরে বাড়িতে বসে থাকে, ও করবে কিনা শখ আর ও করবে নেশা। আচ্ছা, মা কুকুরও অঢেল টাকা, তাই না? ছাতা ছাতা ধরে গেছে। শুনেছিলাম নাকি একবারে জমিদার ছিল। পুরো যেদিন মরবে দেখবি ওর টাকা আর চলছে ওই ছাতায় ছাতায় রং পাল্টে গেছে। না, ও বুড়ো কোথায় আর মরবে না, ও ভগবানের আইন নিয়ে এসেছে যে। এই বেল পাকলে কাকের তুই আমি তো আর ওই টাকা পাবো না। একদিন ও শালাকে ছেড়ে দিয়ে ওর মাল করে নিয়ে হাওয়া হয়ে যাবে। একজন গড়ি গড়ি টাকা ওই সিন্ধুকে জমিয়ে রাখবে, আর আমরা কি না কি না করবো? সেখানে লেগে যে অত গভীর মনোযোগ দিয়ে কি দেখছো বাবা? এই বড় বাক্সের চাবিটা কোথায় আছে বলতে পারিস? তার মানে আরে তোরা একটু আগে বলছিলি না যে বুড়োকে সাতকে দিয়ে সালা মাল করি নিয়ে হাওয়া হয়ে যাবি, সালা বুড়োটা টেসে গেছে। হ্যাঁ, বলিস কি রে? পুরো ঠেসে গেছে? ওটাই তো আমি ভাবছি। সালা কাল সন্ধ্যেবেলা আমার বাড়ি গিয়েছিল, গিয়ে পরে 400 টাকা হাতে ধরিয়ে বলেছিল সকাল সকাল আসতে, শ্মশানে যেতে হবে। বলিস কি রে? মা প্রভুটা থেকে 400 টাকা দিয়েছিল, মানে নিজের সরকারের টাকা নিজে গিয়ে অ্যাডভান্স করে এসছে। এই কি পুণ্যাত্মা লোক মাই। আরে দেখ, পুণ্যাত্মা না ছাই, লোকটা কি জ্যোতিষী না মুনি ঋষি যে নিজের মরার খবর আগেই পেয়ে যায়? না না না, দেখ এর মধ্যে নিশ্চয়ই কোনো জ্ঞানা কল আছে। কি ধরনের থাকতে পারে? অনেক রকম। প্রথমত লোকটা ছিল 1 নম্বর মা, মানে গ্রেট মা কিছু শালা কোনোদিন কোনো ধম্ম করে মরার পর কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার মাথা ব্যথা থাকবে বলে মনে হয়। আর দ্বিতীয়ত 400 টাকার মাল হওয়ার কারণ না, এ নিশ্চয়ই কোনো ফ্যাচার কেস বলে মনে হচ্ছে। এই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে। সালা যে লোকটা সারা জীবন লোককে বাঁশ দিয়ে গেল, সে কিনা কর করে 400 টাকা দিয়ে দিল। তার মানে এই পুরো মনে গিয়েও আমাদের এই বাঁশ দিয়ে ফাঁসাতে চাইছে। অসম্ভবের কিছু। আরে অসম্ভব নয়, মনে আছে একবার মাতুবুড়োর কাছ থেকে আমরা জোর করে চাঁদা আদায় করতে গিয়েছিলাম, আর মাতুবুড়ো কি বলেছিল? মাতুবুড়ো বলেছিল যে মরে গিয়েও এর সব শুনবে। দেখ কি হয়তো পুরো সারা পুলিশে খবর দিয়ে রেখেছে। পুলিশ আসবে, এসে দেখবে পুরো লোককে পড়ে আছে, আর আমরা 3 ঠোকা দাঁড়িয়ে পুলিশ মাইরি বিপি চাইবা এসে ওদের লাভ দিতে দিতে ওই থানায় ধরে নিয়ে যাবে। এই থানায় ঢুকিয়ে তারপরে বলবে এই পুরোটাকে আমরাই লটকে দিয়েছি। এই চল ওই পুলিশ আসার আগে এখান থেকে কেটে পড়ি, এই গতিক সুবিধা নয়। চল চল চলে যাও। সালা দেওয়া 400 টাকা ঝেড়ে দাও। ওই টাকার মহিলা, ও যখন যায় তখন ওই টাকার গায়ে কি করে নাম লেখা থাকে না? দেখ গিয়ে ওই টাকা হয়তো কোনো গরিবের রক্ত চুষে বের করবে। নে চল চল, ওই টাকা নিয়ে মানে বেশ মজা করে মাল গেলা যা। না 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 না, এই বুড়োর টাকা মার্কেট হজম হবে না। যা খরচ বুড়ো ওই দেখবি সেটা ধরে গিয়ে ওই রিক্তার ভূত হবে, আর ওই ভূত হয়ে ওই গাড়ে চেপে বসবে। ওই দরকার নেই, তার চেয়ে বরং ওই 400 টাকা ওর হাতে বুঝে দিই। চল এখান থেকে কেটে পড়ি, চল। ও ছুঁচো মেরে হাত করবে। মাখন বাবু আছেন নাকি? মাখন বাবু হলো না, এই নীলকাঠখানার দিকে আসছে। এই তখন থেকে বলছি চল কেটে পড়ি। কিন্তু হিরো বিন্দু থাকবে, হিরোর জায়গা তো ওই একটাই। সালা বেরোতে গেলেই তো লুকোবার পর্যন্ত জায়গা নেই। এই চল চল, ওইদিকে একটা কলঘরের মতো জায়গা আছে, ওখানে গিয়ে লুকোই যাবো। তাই মাখন বাবু, ও মাখন বাবু, চল তাড়াতাড়ি চল, আর দরজা খোলা আছে, বেটা কখন
জয় জয় রাধে 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 রাধা গোবিন্দ জয় জয়। বাবা আচ্ছা হাট কিছু মানুষই নেই। মাখন বাবু, বলি ও মাখন বাবু, ঝিলে কে ঘুমায়? রাতে 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 রাতা গোবিন্দ গোবিন্দ। মৃদুমন্দ মৃদঙ্গের ভীষণ গোল মাখন বাবু, বলি ও মাখন বাবু, আমলোজা এ যে ঘুমিয়ে কর্দমানব অতীব স্থূল রসিকতা। ও সন্ধ্যায় 50 টাকা হাতে দিয়ে বলেছিল, সকাল 10টায় এসো, এই গোল সমে এই যেতে হবে শেষ কীর্তে, যেন মরিবে। এই যে ভীষণ ফাঁস, এ আপনি মরিয়া এ কে তোরে দিয়াছে বাঁশ, এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ। রাধে রাধে, আর এখানে নয়, আর এখানে নয়, রাধে রাধে। ভাবতে বলেছি চাই ছিল অতি জাত কুঞ্জু, কাহারেও দেয় নাই এক খণ্ড লবণ জুস। রাধে রাধে। যাবে ওই শিঘরে, ওখানে আর রাধে নেই, আছে লাঠির বুদ্ধ আছে তোদের লাট। শালা রাধের নাম করে লোকটাকে খুন করে মাল নিয়ে কেটে পড়া ধান্দা। এই এই গোপে, এই কি বলতে চাও? আরে করছি করে কেউ কখনো মানুষ খুন করে? রাধে। আর বুড়োর হাত থেকে যখন 400 টাকা নিলে বলি, তখন কি গলা থেকে কুন্টিটা খুলে পড়ে গিয়েছিল? এই কার কথা বলছো? কার কথা বলছো? ঠিক আছে, এটা তাহলে তোমরাই রাখো। না না, ওসব চুরি চামারির মধ্যে আমরা নেই। চলো চলো, এখন থানায় চলো। কেন মরতে এসেছিলাম রাধে? তোমায় আসতে বলেছিল কে? ওই যে ধর্মের ষণ্ডটি 50 টাকা হাতে বুঝে দিয়ে বলেছিল, সকাল সকাল এসো, শ্মশানে যেতে হবে। এখন কি হবে? হবে হবে, শ্রীগড় বাস। একাই এসেছ? না বাবা, নিরাপদ আছে, এই খঞ্জনি পায়। বিশ্বাস করো বাবারা, আমি এসে দেখলাম ও শিওরে পিদিন জেলে শুয়ে আছে। আমি ভাবলাম ঠান্ডা লেগেছে, এই চাঁদি গরম করছে। তখন কি জানতো আমার কি হবে? রাধে। মগদবাজি হচ্ছে, এখান থেকে তুমি ভালোই ভালোই কেটে পড়বে, আর আমরা 3 জন এখানে ফাঁসবো। ফুল বাজিয়ে খাই, এই ফুলের দিব্যি করে বলছি, আমি কিচ্ছু জানি না। বাবারা, তোমরা এটা রাখো বাবারা, আমি যাই বাবা। রাধে। মাকুড়া আছো নাকি? মাকুড়ো পুরো আছো? আবার কি? যাক, আপনারা সব আছেন দেখছি। তবে আমার একটু দেরি হয়ে গেল। রাস্তায় যা ভিড়, তবে বেশি দেরি হবে না। খাট, নতুন পরা কাপড়, দড়ি সব রেডি, ওই বাইরে আছে।
প্যাক করে দিচ্ছি, কোনো মতেই উড়কে পড়ে যাবে না। দুটো বড় বাস দরকার, না হয়েছে তো? কে বাবা, তোমাকে তো রে পড়ায় কোনোদিন দেখিনি। দেখেনি এ কি কাণ্ড! ওই বছর দশেকের মধ্যে আপনার বাড়িতে জমির দৃষ্টি পড়েনি বুঝি? মারবে চপ্পট, তখন দেখবি সারা নিজের কাজ নিজের ছেলেকে দিয়ে সাজাতে হচ্ছে। ছেলে ছেলে কই? কথা বেরিয়েছে, সবই তো মেয়ে। এছাড়া বেরিয়েছে স্যার, পুষ্টি দেখিয়ে রেখেছি, এখনো বছর 15। এখন যা করার ওই জামাইরা। সেই ব্যবস্থা না আমরাই করে দেব। বলি এই বাবু কি তার তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, আমাকে 500 টাকা অ্যাডভান্স করে বলেছিল সকাল সকাল যেন খাট নিয়ে হাজির। তুমি জানতে যে বুড়ো মরবে? যাব্বা, আমাকে চিন্তা করতো না। নগদ টাকা পেয়ে গেছি, এই খাট দড়ি সব রইল, আমি চললাম। এই যে নিন বাবু, সবই টাকা। 100 টাকার আপাত মস্তক মালা, আর 50 টাকার কুচো, আর এই গজনদের টাকাই। হ্যাঁ, রজনীগন্ধা। এর বাজার এখন খুবই মন্দা তো। 50 টাকার পুজোতে তো আর খাট ভরে না, এই ছড়িয়ে ছিটিয়ে দিন আর কি। আর এই স্প্রে করে দিই। তুমি কি ভুল হলো? ওই বাজারে আমার দোকান আছে, বড় বড় করে সাইন বোর্ডে লেখা আছে খাওয়ার ফর মরা। মানে আমি ওই মরার ফুল গেছি আর কি। মরলে তো আর জ্ঞাতি গোষ্ঠীর মাথা ঠিক থাকে না, তখন কে কার সবই একাকার। মরলে তাই অনেক লাভ হয়, আর যে বাড়ি ঝামেলাও অনেক, বৃষ্টিও দেদার, মরা বেশ টুকটাই ফেলে দেয়। তুমি তুলে সব টাকা পেয়ে গেছো। তাহলে বাবা, না পেলে কি আর জীবনমালা করে দোকান থেকে এত দূর আসে? কে কে মরবে তুমি জানতে? কি দরকার, এই নিন তো, এটা ফুল সাইজ গোলের মালা আছে, ঝটপট তুলে দিই। এসো, এই ঝটপট করুন, দোকানে একটা ঝগড়াকে বসিয়ে এসেছি, তার হাত কাটাচ্ছে। মুদিখানার দোকান, খুচরো মুচরো নেই, মোট 10 টাকা স্টিলের পয়সা খইয়ের মধ্যে। নতুন পয়সা তো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। এই নিন। তা, আপনি কি নিতে চান না? আর মাথা, যে মরছে তুমি তাকে জানো? হ্যাঁ, একটা হাঁড়ি চাচা বুড়ো। হাঁড়ি চাচা? নয়তো কি, এই একদিন ভাত রাঁধে আর সেদিন ফ্যান খায়, তারপর দিন সেই ভাতের অর্ধেক, আর তারপর দিন সেই ভাতের পান্তা, তারপর দিন হাঁড়ি চেঁচে যা পায় তার দিয়েই উদার। থামো থামো, ঢের হয়েছে। বলছি ও যে মরবে তুমি জানলে কি করে? এই কাল বিকেলে আমার হাত দুটো ধরে এসে উঠেছিল, বাবা বঙ্কু, যে করেই হোক 1 কিলো খই আর খুচরো 10 টাকা স্টিলের পয়সা মিশিয়ে আমার বাড়িতে দিয়েছে। সকাল সকাল আমি তো আর নেই, ত্রিভুবন আমার শুনবো ছিল তা নাতি, তাও তার ঠিকানা জানা নেই, তাই নিজের সম্পত্তি নিজেকেই করতে হচ্ছে। আসতাম না বুঝলে, খরচা পুরো সারা জীবন লোককে বাঁচ দিয়েছে, এখন সারা মরার পরে প্রশ্ন না বাবা, তুমি কেমন করছোই, তা সেই বাস যাতে আমার ইয়েতে না ঢুকে যায় তাই। জয় রাধে, ছোকরা বড্ড বাজে বকে। আমি তবে যাই। চালাকি পেয়েছো, এখান থেকে একটা করে যেতে পারবে, ফাঁসলে সব শালা একসঙ্গে ফাঁসবে। কি বাবা রে,
আসল নকলের কি আছে? আসলে ছোটবেলা থেকে যাত্রা করতাম। আসলে আমাকে দেখতে একটু মেয়েদের মতো। তাই আর কি, কি তাই? তাই ওই কুতিহারা সীতায় সীতা, পাগল দি মায়েতে সুচি মাতা, এসব ডাক্তার না কেঁদে ফাটিয়ে দিতাম। আর ওই জাদুওয়ালাটা আমাদের আর দেখিয়েছে না, তবে আজও কাঁদে। ওরে রাধে, তোমার পশ্চাৎ দেশের লঘুরা খাতের আশু প্রয়োজন। এমন ভাবে কেন গো? হ্যাঁ, যা বলছিলাম, তখন তো আমাকে যাত্রাটাকে ফুটিয়ে দিল। কি করবো, পেট তো চালাতে হবে, তাই এখন ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে কেঁদে বেড়াই। এমন মোড়া কান্না সবাই কাঁদতে পারে না, তুই আমার কাঁদি। আসলি কান্না বেরিয়ে আসছে। শালা, কিন্তু ওই বাবুজি আমাকে কালকে 50 টাকা দিয়ে বলেছিল যে আমি বললে তো শিয়াল কুকুরে কেউ কাঁদবে না, তা তুই একটু ঝেড়ে কাঁদিস। তুই কাঁদিস? বাবু তোকেও? না, এই বাবুই তো মনে হচ্ছে। না, এই বাবুই বলেছিল শিয়ালে 2 দিন ধরে মরেছে। ও গো বাবু গো! এই, চুপ, চুপ, চুপ। একদম বিরহমান চিৎকার করবি না। শালা, কোথাকার কে? বাবু গো, কোথায় গেলি গো? বলে কাঁদতে লেগে গেছে। তাহলে কাঁদবো না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই এদিকটা বসছি, ওই যাবার সময় কাঁদবো। হ্যাঁ, মানুষ বসার পর্যন্ত যেতে হবে তো। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি করো, ওবেলা আমার একটা খেপ আছে। ঘোরাঘুরি কি আছে? এইসব ভেজান দেশে জোনাজুনি। চল চল, এখান থেকে কেটে পড়ি, চল। সেই ভালো, শাস্য মৃত্যু বড়ই রহস্যময়। শিওরে বিধিন জেনে কেউ কোনোদিন মরে না। কি ভাগ্যর, আপনি বাঁচলে তবে না এই পরের মোড়া। চলো। কি অসভ্য তোমরা! টাকা পয়সাতে লবডঙ্গা দেখাচ্ছ, তোমাদের দমে সইবে না। আমি বাবা শেষ পর্যন্ত কিনেই যাবো। রাধে রাধে রাধে। আমাকে তো যেতেই হবে। কে জানে সংগ্রামের করে কত ছাড়লো। এটা ড্রাইভাররা। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। হ্যাঁ, তার উপর আবার দেশ সার্টিফিকেট নেই, জিতে তো তুলতে দেবে না। সে আবার অনেক হ্যাপা। কি বলো রাধে? চলো হে, চলো চলো চলো। দাঁড়ান 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 দাঁড়ান, আমি এসে গেছি, একটু দেরি হয়ে গেল, বাট এই মানে আপনিও জানতেন নাকি যে মা কুকুরটা আসবে? ছি বাবা, ছি, মৃতের প্রতি সম্মান দেখানোই আমাদের কর্তব্য। এই মাকুকালকে আমার কাছে গিয়েছি, বললো কিনা ও গতকাল একটা স্বপ্ন দেখেছে। কত বললো? রাত 3টে বেজে 35 থেকে 10 মিনিট পথে ওর মৃত্যু হবে। তো আগাম ডেথ সার্টিফিকেট দিতে গিয়েছে। তা আমি তো আর আগাম ডেথ সার্টিফিকেট দিই না, আমি সব কথা কান দিই। কিন্তু যখন সকালে লোক মুখে শুনলাম মাকু আমাদের কাছে নেই, তাই আর কি তো আপনার পাওনা ঘন্টা সব মিটে গেছে? হ্যাঁ বাবা, একটা ডেথ সার্টিফিকেটের জন্য 3টে পিস। কি উন্নাটা লোক মারি, আগে থেকেই সব বুঝতে পারে। ও লোকে লোক, এই শেষ কত শ্মশানে যেতেই হবে। রাত তাহলে আমি কাঁদি। ওই দেখ, এই বলু, কি করবি? কি আর করবি? ডেথ সার্টিফিকেট যখন চলে এসেছে, এই খাট বাবু, যাও খাট সাজা। তো শেষ গতিটা পড়েই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা তাই করো, আমি বরঞ্চ আমার কাজটা সেরে। আবার কি করে? আহা, এইটা তো সত্যিই হবে। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক মহান আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন। স্বর্গীয় মাখন কুণ্ডু আজ আমাদের মধ্যে নেই, তিনি চলে গেলেন। মরলে কে কোথায় যায় আমরা তা জানি না। স্বর্গ নরক থাকলে মাখন কুণ্ডু নিশ্চয়ই নরকেই গেছে।
কে জানে সেখানে গিয়ে সে এখন কি করছে। কি আর করছে? এই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই সবই তো এখানেই ফেলে গেছে, কি বলো হে? হ্যাঁ, যা বলছি, মাখন কোন জীবনে তার কোনো ভালো কাজ নেই। 1 পয়সা ধারও নেয়নি, তার কাছে ধারও দেয়নি, 1 পয়সা দানও করেনি। লোকটা এত কুঞ্জুস, পেটে না খেয়ে নিজের আত্মাকে পর্যন্ত বুড়ো আঙুল দেখিয়েছে। সে লোক নরক ছাড়া কোথায় যাবে বলুন? এটা কি ভাষা? বন্ধুগণ, সমালোচনা করার অধিকার সকলেরই আছে, সে জীবিতই হোক আর মৃতই হোক। হ্যাঁ, যা বলছি, এই যে মাকু বস্তা বস্তা টাকা জমানো কার জন্য? আমাকে বলতো তার কি না কি কি নাতি না হাতি। আরে মশাই, বড় বড় আমার একবার খুব দরকার পড়েছিল টাকা। আচ্ছা মাকুদা, 100 টাকা হবে? কি পাষণ্ড লোক, দেবে না একবারও বলেনি। আমার হাতে 20 টাকা বুঝে দিয়ে বললো কি একটা এনএসসি করিয়ে নিও, 12 মাস পর ওইটা 100 টাকা। কি কাণ্ড! ও তো আপনাকে 20 টাকা দিয়েছে, সেটা বলুন, তাই বাকি দেয়। রসো ছোকরা রসো, এমনি দিয়েছিল, ওরা 26 টাকা সুদের হারে দিয়েছিল, বুঝলে? তো ডাক্তারবাবু, আপনার ভাষণ শেষ হয়েছে তো? এই না, এই যা বলছি একটু বাকি আছে। হ্যাঁ, সে যত বড় পাপাত্মাই হোক, তার নরকস্থ আত্মার সদ্গতি হওয়া দরকার। এবং তা কিভাবে? জীবিত অবস্থায় সে যা করতে পারেনি, মৃত্যুর পর আমরা তার সেই অসমাপ্ত কাজ শেষ করি, তার নরকস্থ আত্মা স্বর্গাভিমুখে রওনা করতে পারে। এই ডাক্তারবাবু, এই একটু ক্লিয়ার করে বলুন তো। ক্লিয়ার করে? ওই তালাবন্ধ বাক্সটা দেখতে পাচ্ছ? মাকে একবার অসাবধানে আমাকে বলে ফেলেছিল, ওর মধ্যে লক্ষ লক্ষ টাকা ফাঁসা আছে। চলো আমরা সবাই এই বন্দি সম্পদ উদ্ধার করি, দান করি। না বন্ধুগণ, বাইরে দান করার দরকার নেই। আমরা এখানে যারা আছি তাদের মতো কাঙাল আর কি আছে? তাই বলি বন্ধুগণ, সাধু সাধু, উত্তম প্রস্তাব। আচ্ছা ভাবো, এই টাকা আমরা না নিলে চোরে নেই, চোরে না নিলে সরকার নেবে। এটি মাকুর লাঞ্ছিত আপনার কোনো গতি হবে? হবে না, হবে না, এই হতে পারে না। চুরি নিলে মাকুর অধোগতি, আর সরকার নিলে কোনোদিন স্বর্গ দর্শন হবে না। আইএমএফের কাছে অনেক ধার, এ টাকায় কিচ্ছু হবে না। তারপর আমার আবার 5-5টা মেয়ে পার করতে হবে তো। হ্যাঁ, কথায় যুক্তি আছে, কি বলো রাধে? আমার আবার অনেক দিনের বাসনা, ওই নিউ মার্কেটে একটা বড় করে ফুলের দোকান খুলবো, আর বড় বড় করে সাইন বোর্ডে লিখে দেবো ফ্লাওয়ার্স ফর মহারাজ, আর ওটাই হবে হেড অফিস। নিম বাবুরা তাড়াতাড়ি করুন। এই কি বললে? নিউ মার্কেট? ওই তো, ওই তোমারই পাশে আমিও একটা 2 টাকায় কিনে রেখেছি, তো ওই দোকানটাই না, ওই আমার দোকানটা আছে, ওই দোকানটা ওইখানে নিয়ে যাবো, আর বড় করবো, এই ব্যবসাটা করতে হবে, বুঝলে? আমারও না কি বাসনা। এমনি বন্ধুগণ, চুপ করে আছো বলো। আরে এতে বলা বলের কি আছে? সবার চাকরি বাকরি নেই বলে কেউ ভদ্রভাবে কথা পর্যন্ত বলে না। আহা, মামি তো রোজ দুবেলা খেতে যাওয়ার আগে গামলা করে ছাই খাওয়া। কি কষ্ট! চাকরিটা পেলে একটা ব্যবসা করবো, কি বলিস বলুন? এই বলা বলির কি আছে? এই সুযোগ হারালে আর পাবো না। চল চল চল। তাহলে আমার খাওয়া হবে না? আমরা আগে মালটা সব সাফ করে নিই, তারপর পুরোর গলা জড়িয়ে ধরে হাবুস ফুবুস করে খাবো। রাধে রাধে। এই বলি, ও গুরুবাবু, কি আর বলবো, সারা একটা লোক টাকার পাহাড়ি বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যেটা বছরের পর বছর 2
আমরা কি রকবাজ ছিনতাইবাজ মাস্তান, কারণ আমাদের কাছে তখন কিছু ছিল না। ঠিক আছে, ওই বাত নেই, শালা যাবি কই? আরে ওর নাম মাকুপুরো, সারা মাছ খুঁজলেও চাবি পাওয়া যাবে না। একটা উপায় আছে, এই আমি এনেছি। এই হাতুড়ি দিয়ে সিন্ধুক ভাঙবেন? আরে হ্যাঁ, এমন কিছু কঠিন ব্যাপার পুরানো পত্রিকার দিলেই তারপর তারপর কি হবে সমাচার? ডাক্তারই ছেড়ে দেব। না ধরে গেছে না, রসে বসে খাবো। মোড়া ফিরে রাখলে ভূত তো হবে। আমি ভূত মাকু মাকু খচরা পুরো মাকু হারামজাদা। শালা মাকু যদি হারামজাদা হয় তাহলে তোরা কিসের জাদা? শকুনি? মাকুদা তুমি এখন বেঁচে আছো ভাই? শালা তুই ডাক্তার হয়েছিস? মরা সার্টিফিকেট লেখা ডাক্তার হয়েছিস? শালা 3-3টে ফিজ নিয়ে সার্টিফিকেট দিয়েছিস, সত্যি বলতে কি দাঁত নড়ে যায়? মাকুদা আমি তো তোমার কিছু মিথ্যে কথা বলছি। ওরে নগদ টাকা নিয়ে যে বিষটা দিয়েছিস বলেছিস তোর এই মাসুদ ভাইদের, শালা বিষটা পর্যন্ত ভেজাল। আমি না তুই? বিষেও ভেজাল কোথায় আছি? আচ্ছা বাবু, আপনি যখন মরেননি তবে তো আমাদের এখানে থাকার মানে নেই। এই আপনার থাকলোই না, আমি তো যাই। এই যাবি কোথায়? মেয়ের বিয়ে দিতে দেওয়াচ্ছি মেয়ের বিয়ে। যদি সব কটা শালাকে না যদি আমি ছেলে পুরি তবে আমার নাম মাখন কুন্ডু না। এই 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 যে কোনো মস্তান, শালা মস্তান হয়েছি, মস্তানের নামে কলঙ্ক। মস্তানদেরও একটা মনীষী কেস আছে, শালা তো তাও নেই। মস্তানটা তবুও কার্য কারণে হয়, তোদের মতো কেউ বেঈমান না। এই জানেন আত্মহত্যা কিন্তু মহাপাপ। এই আপনাকে কিন্তু নানার পুলিশে দেওয়া যায়। আর নিজের সম্পত্তি গেলে কোথায় যেতে হয় জানা আছে? নরকে। আর সেখান থেকে তোমার রাতের বাপু উদ্ধার করতে যাবে না। হ্যাঁ কিন্তু দাদু এই 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 দাদু কথা আমাকে বলবি না, আমার কোনো নাতি বাতি নেই। না, আমার কোনো নাতি বাতি নেই। মাকুদা প্রায় তোমার ওই বাকি কথা বলতাম কিন্তু আর বলবো না। কে জানে সে বেটা হয়তো তোদের মতো একটা বেঈমান তৈরি হয়েছে। ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, আমাদের মাফ করে দাও। কিন্তু তোমার যে নাতি ছিল কথা তো আমাদের কোনোদিন বলনি। বললে বললে কি করতে? ওই খোঁজার নাম করে কিছু টাকা ঝাড়তে। কিন্তু যে ইচ্ছে করে চলে যায় সে কোনোদিনও ফেলে না। এর মতো মুখ হয়েছিল বলে তার নাম রেখেছিলাম চন্দনা। সেই মুখটাই আর মনে নেই। কে জানে সে বেটা বেঁচে আছে না মরে ভূত হয়ে গেছে। কোথায় যেতে পারে বলে মনে হয় জানি না, শুধু এটুকু জানি অনেক বুকে অভিমান নিয়ে সে চলে গেছে। শিবরাত্রি সইতে ছিল, ছেলেটা আমার একটা দমের মেয়েকে বিয়ে করেছিল, তাই তাড়িয়ে দিয়েছিলাম। আগের প্রান্ত যখন আনতে গেলাম তখন দেখি সব শেষ। না খেতে পেয়ে পেয়ে ছেলেটা আমার যক্ষা রোগে মারা গেল। তারপর তোমার লাঠিটাকে নিয়ে এসেছিলাম। তুমি কোথায় গেলে গো? একদম তোরা মরা কান্না কাঁদবি। এইসব কোথায় একটা বুড়ি মনে বলে 1 মাস নিয়েছিলি, যা সেখানে সকাল সকাল 5 বার গিয়ে যা। তা
ওই বুড়োটাকে তো আমি খুঁজছি। কোন বুড়ো? আর যে বুড়োটা আমার নাম রেখেছিল চন্দ্রানন, আর যে বুড়োটা আমার মাকে দুটো ভাত খেয়ে না ঝেঁটিয়ে, আর সেই জ্বালাতেই তো আমার মা আমাকে একদিন নিয়ে বেরিয়ে পড়লো এই রাস্তায়। চপ চপ শালা, একদম মিথ্যে কথা বলবি না। তুই কে? আমি আমি হচ্ছি জগবন্ধু কুণ্ডুর ছেলে, মাখন কুণ্ডুর নাতি, আর যাত্রালয়ের চাঁদুওয়ালা। আর এখন তুই চাঁদু। ড্যাম লাইট শালা, টাকার জন্যে নাচি বাজা হচ্ছে, চারিদিকে একশো কোনা করে এখানে একশো কোনা করা হচ্ছে। মাটা যখন মরলো না, তখন এই চাঁদুর বয়স মাত্র 15। আর ঘুরতে ঘুরতে এসে একদিন গিয়ে ফিরলো এই যাত্রালয়, হলো চাঁদুওয়ালা। ওই চাঁদুওয়ালাটা সেদিন একটা করে পাঠিয়ে দিত, কিন্তু তোমার মতো এই কসাইগুলোর কাছে অ্যাক্টিং করতে আসতো না। এই এই নাও তোমার টাকা, ধরো, আমি চললাম। এই শোন শোন, এই লোকটা কি সত্যি তোর দাদু? না, আমার কোনো দাদু নেই, আমার কোনো মা নেই, আমার কোনো বাবা নেই, আমার একটি ভুল, আমার কেউ নেই। আমি একদিন বেঁচে আছি কেন? সেটা তুমিই জানো। আমি বেঁচে আছি আমার এই বংশধরের জন্য। হয়েছে দেখছি ওই বড় বাক্সটা, ওর মধ্যেই আমি রেখে দিয়েছি তোরা টাকা, শুধু আমার এই চন্দ্রাননের জন্য। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, শুধু আমার এই চন্দ্রাননের জন্য, আমার এই বংশধরের জন্য। পাপ, অনেক পাপ করেছে জীবনে। না খেতে পেয়ে ছেলেটা আমার মরে গেল, তাই নিজে একদিন রেঁধে 3 দিন ধরে খেতাম, দেখতাম না খেতে পার কষ্টটাকে। অনেক অনেক কষ্ট দিয়েছি আমার ছেলের বুকটাকে, তাড়িয়ে দিয়েছিলাম। তাই লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও আমি নিজেকে নিজে কষ্ট দিয়েছি, রেখেছি আর বেঁচে আছি এই আশ্চিত্য করার জন্য। আর সব টাকা রেখে দিয়েছি আমার এই চন্দ্রাননের জন্য, অভাব না হয়। তো মাসুদা, তাহলে তুমি ঘুরতে যাচ্ছিলেন কেন? ভেবেছিলাম সে আর ফিরবে না, কোনোদিনও আসতে পারে না, তাই। কিন্তু আজ তো চলে এসেছে, তাহলে ওকে সব কিছু দিয়ে দিন। কি দেবো? শখের ধন যা এতদিন আগলে রেখেছিল, এবারে আপনার নাতিকে নিয়েই বাসুন। আমি বাঁচবো, আমার নাতিকে নিয়ে আমি বাঁচবো। আমি ডাক্তারবাবু, চলে যাচ্ছিস যে বড়? ওই ভুলিটা বোধহয় তখন চেতে গেছে, ওখানে আমার না গেলে কথার খেলাপ হবে তো। না, আমার কেউ নেই। তাহলে কি হয়, এই রাজের ইচ্ছে তুমি এখন অনেক টাকার মালিক। একদিন শালা কেঁদে কেঁদে রোজগার করেছো, এবার হেঁটে হেঁটে খরচা করো। কিন্তু চাবিটা তো পাওয়া দরকার। না, আমার ওসব টাকার দরকার নাই। বেশ তো, তোমার না দরকার থাকে তুমি নিও না, আমাদের তো দরকার। আমার আবার এক গাদা মেয়ে, তুমি সবাইকে দিয়ে দিয়ে চলে যাও। চাবি পুরো বুঝে আসতে হবে। হ্যাঁ, এটাই তো বললো। কিন্তু বুঝবে না, আমি খুলতে পারবো না। ওই টাকায় আমার বাবার খিদে, আমার মায়ের খিদে লেগে আছে, আমি পারবো না। রাজ বাবু, কি আপনি বয়োজ্যেষ্ঠ লোকে কি বলেন? কি বলুন বলছেন? হ্যাঁ, রাজ রাজ রাজ
এগুলো কি? টাকা। দেখ, এ তো কাগজ। হ্যাঁ, আজকে এরা কাগজ, কিন্তু এরই নাম একদিন ছিল টাকা। আজ বুঝতে পারছি মাকুদা আমায় কেন বলেছিল সেই কথা। আমাকে একটু বিষ দিতে পারো? বিষ? বিষ নিয়ে তুমি কি করবো কাকুদা? পোকা তার বিষাক্ত দাঁত দিয়ে আমার সব স্বপ্নকে কুটি কুটি করে দিয়েছে। আমার বেঁচে থাকার সব স্বপ্ন শেষ। জীবনের প্রতি আমার সব দরদ থেকে কেটে গেল। এখন বুঝতে পারছি মাকুন্দ কেন এত টাকা সত্ত্বেও কৃপণের মতো বেঁচেছিল। বেঁচেছিল ওই নাতনির জন্য, চন্দ্রাননের জন্য, কিন্তু আর মাকুন্দ বাঁচা হয়েছে।